আজ আমাদের আন্দামান ভ্রমণের তৃতীয় দিন, আর ফেরি করে আমরা পৌঁছে যাব হ্যাভলক বা স্বরাজ দ্বীপে। আর আজ আমরা দেখব হোটেলের প্রাইভেট বিচ, বোটে করে যাব এলিফ্যান্ট বিচে, সেখানেও রয়েছে বিভিন্ন ওয়াটার অ্যাক্টিভিটিস, আমরা করব স্নরকেলিং। তারপর চলে যাব রাধানগর বিচে সূর্যাস্ত দেখতে। গুড মর্নিং। আজ 29 জানুয়ারি, আমাদের আন্দামান ভ্রমণের তৃতীয় দিন। এখন বাজছে সকাল 5টা, আর আমরা এখন যাচ্ছি হাড্ডো জেটির উদ্দেশ্যে। যদিও সকালের আলো এখনো ফোটেনি, আকাশে চাঁদ এখনো জ্বলজ্বল করছে। আর পৌঁছে দেখি বিশাল লাইন। উপায় নেই, আমরাও লাইনে দাঁড়িয়ে গেলাম। আমাদের ক্রুজের নাম ম্যাক ক্রুজ। এখানে সচিত্র পরিচয়পত্র এবং টিকিটের হার্ড অথবা সফট কপি দেখিয়েই ভিতরে যেতে হবে, যেমন এয়ারপোর্টে যেতে হয়। এখানে ম্যাক ক্রুজ আর নটিকার দুটি কাউন্টার আছে, সেখানেই এয়ারপোর্টের মতোই চেক ইন করিয়ে ভিতরে আসতে হয়। আর এখানে সবাই ওয়েটিং রুমে ওয়েটও করছে। আমরা সকাল 6টায় ম্যাক ক্রুজে করে যাচ্ছি পোর্ট ব্লেয়ার থেকে হ্যাভলক। আর এটা না, এই যে এই দিকে রয়েছে ম্যাক ক্রুজ। ক্রুজে ওঠার আগে প্রথমে লাগেজগুলো কিন্তু জমা করে দিতে হবে, তারপর ক্রুজে উঠে যেতে হবে। অনেক ভোরবেলায় বেরিয়েছি, আর তখন কিন্তু চা কফি কিছুই খাওয়া হয়নি, তাই এখন চা কফি কিছু খেতেই হবে। তাই এখানের ক্রুজের কাউন্টার থেকেই হাজব্যান্ড 3 জনের জন্য 3 কাপ কফি নিয়ে এলো। আর এই ফাঁকে বলে রাখি, আমাদের ব্রেকফাস্ট হোটেল থেকেই প্যাক করে দিয়েছে। সুপ্রভাত বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছি সবাই খুব ভালো আছেন, আমরাও ভালো আছি। এই ক্রুজটা যাবে এখন, আজকে যাব আমরা হ্যাভলক। তো এখন কফি নিয়ে এসেছি, 1 কাপ কফি সাথে আজকে যাত্রা শুরু করছি। ঘুরতে বেড়াতে গেলে যেন বেশিই খিদে পায়, তাই তো আমরা এত সকালে ব্রেকফাস্ট নিয়ে বসে গেছি। আর ব্রেকফাস্টে আমাদের দিয়েছে ডিম সিদ্ধ, কমলা লেবু, 2 রকম কেক, বিস্কিটস আর ফ্রুট জুস। ছেড়ে দিল আমাদের ক্রুজ। পোর্ট ব্লেয়ার থেকে হ্যাভলকের দূরত্ব কম বেশি 70 কিলোমিটার মতো, আর সময় লাগে 1.5 ঘন্টা। সমুদ্রের দিকে চোখ রাখলে মাঝে মাঝেই উড়ুক্কু মাছের দেখা পাওয়া যায়। আর এখানে যা কিছু খাবারের ব্যবস্থা আছে সেগুলো কিনে খেতে হবে। আর এখানের 1 কাপ কফি বা চায়ের দাম 50 টাকা। আমি আগে কোনো দিন ক্রুজে কিংবা বড় কোনো জাহাজে চাপিনি, তাই আজকের অভিজ্ঞতা আমার কাছে একদমই নতুন। তবে বেশ ভালো লাগছে এই গাঢ় নীল সমুদ্রের বুকে ভেসে যেতে। ক্রুজে একবার ঢুকে গেলে কিন্তু বাইরে যাওয়ার পারমিশন নেই, তাই এই জানালা দিয়েই সব কিছু দেখতে হবে। আর এখানে একটা ছোট্ট টয়লেটও আছে। আর এইটা হচ্ছে জাহাজের সামনের দিকটা। আমাদের ক্রুজ জার্নি প্রায় কমপ্লিট। আমরা হ্যাভলক বা স্বরাজ দ্বীপে আর কিছুক্ষণের মধ্যেই নেমে যাব। তবে প্রথম দিকটা একটু শারীরিক অস্বস্তি হচ্ছিল, এখন ঠিক আছে। আর এখন তো বোটে ডেকে যেতে দিচ্ছে না, এখান থেকেই দেখতে হচ্ছে। এখানেই আমরা বসে রয়েছি। চলো, আমার পরে আবার দেখাচ্ছি। এখন আমরা একদমই হ্যাভলক জেটির কাছাকাছি চলে এসেছি। আর এই যে সবাই নামতেও শুরু করে দিয়েছে। এই হচ্ছে আমাদের জাহাজের ক্যাপ্টেন। আর খুব সাবধানেই নামতে হয় কিন্তু। এই যে দেখুন, সবাই আস্তে আস্তে নামছে। আর এখন লাগেজ কালেক্ট করে নেব। তবে নিজের লাগেজ একটু দেখে শুনে নিলেই হয়ে যায়, হারানোর কোনো ভয় নেই। এই যে আমাদের ক্রুজটা। আর এখন আমরা লাগেজ পেয়ে গেছি, এখন বাইরে যাব। এখন আমরা স্বরাজ দ্বীপে, এখন বাইরে যাব। গাড়ি এসে যাবে আমাদের, ড্রাইভারের সাথে কথা বলে নিয়ে বাইরে চলে যাব। যে এই জায়গাটা দিয়ে বাইরে যাব। এই জেটিটা অনেকটা লম্বা, প্রায় 500 মিটার।
আর এটা আপনাকে হেঁটেই গেট দিয়ে বেরোতে হবে। আরও একটা বিষয় জানিয়ে রাখা প্রয়োজন, সেটা হলো হ্যাভলকে মোবাইল নেটওয়ার্ক পেতে অসুবিধা হতে পারে। তবে যদি আগে থেকে গাড়ি বুক করা থাকে তাহলে এজেন্ট গেটের বাইরে আপনার নামের বোর্ড নিয়ে দাঁড়িয়ে থাকবে, তাই আপনাদের ড্রাইভারের সাথে যোগাযোগ করতে কোনো অসুবিধা হবে না। আমরাও এভাবেই খুঁজে পেলাম আমাদের গাড়ির ড্রাইভার। আমরা এখানে গাড়ির জন্য ওয়েট করছি। এখন আমাদের গন্তব্য সানরাইজ বিচ রিসর্ট। এখানেও রাস্তা খুব ভালো এবং চারিদিকের ভিউও খুব সুন্দর। এখন আমরা পৌঁছে গেছি আমাদের নির্ধারিত হোটেলে, আর এখন যা কিছু ফর্মালিটিস আছে সেগুলোও সেরে নেব। এই রিসর্টের নিজস্ব বিচ রয়েছে, সেটা পরে ঘুরে দেখব। আগে রুমে যাই, তারপর সেখানে লাগেজ রেখে ফ্রেশ হয়ে যাব এলিফ্যান্টা বিচে। আমাদের ড্রাইভার এক সেট জামা কাপড় সঙ্গে নিয়ে নিতে বলল। আমাদের রুম ফার্স্ট ফ্লোরে, এখানের ব্যালকনি থেকেও সি বিচের ভিউ পাওয়া যাচ্ছে। এই হচ্ছে আমাদের রুম। এখানে একটা বড় বেড রয়েছে, আর এদিকে একটা টেবিল রয়েছে, আমরা সব জিনিসপত্র এইভাবে রেখে দিয়েছি। এখানে একটা চেয়ার রয়েছে, আর এদিকেও একটা চেয়ার রয়েছে। এখানে টিভি রয়েছে, আর এখানে একটা শোকেস মতো রাখা আছে, শোকেসের জিনিস রাখার জন্য। আর এদিকে হচ্ছে বেসিন, এখানে ওয়াশরুম। এই হচ্ছে ওয়াশরুম। এটা বিচ রিসর্ট, আর আমরা একদম বিচের মানে সাইডেই রয়েছি। তো যাবো এখন সি বিচে। হ্যাঁ, একটু ওখানে জাস্ট মুখে হাতে একটু জল নেব, তারপরে চলে যাব। ড্রাইভার আমাদের যত তাড়াতাড়ি সম্ভব তৈরি হতে বলেছে, কিন্তু তার আগে একবার এই বিচে না আসলে মনটাই ভালো লাগছিল না। তাই চলে আসলাম। আর এখানে জল, বিচ সব এত সুন্দর, নীল জল আর তার মধ্যে সাদা বালির বিচ, আর চারিদিকে নারকেল গাছে ঘেরা এই বিচ খুব সুন্দর লাগছে, কিন্তু খুবই ভালো ভিউ। দেখুন, বেশিক্ষণ বিচে থাকতে পারলাম না, একটু সময় থেকেই চলে আসলাম গাড়ির কাছে এবং গাড়িতে উঠেও গেছি। আর এই যে এখানটা না একটা হেলিপ্যাড রয়েছে। আমরা এখন চলে এসেছি স্বরাজদ্বীপ বোট অ্যাসোসিয়েশনে। এর এলাকাটার নাম গোবিন্দনগর। আর এই গ্রিন কালারের টি শার্ট পরা যে ছেলেটিকে দেখলেন, এরাই অ্যাকচুয়ালি এজেন্ট, যারা আমাদের স্বরাজদ্বীপ থেকে এলিফ্যান্টা বিচে যাওয়ার যে বোট টিকিটটা সেটা এরাই করে দেবে। যদিও এই ফেয়ার আমাদের ট্যুর কোম্পানি দিয়ে দেবে, কিন্তু টিকিটটা এখনই কাটতে হবে। আর তার জন্য আমাদেরকে এখানে ওয়েট করতে বলা হলো। আমরা বসে এখন ওয়েট করছি। আর এই যে পার পারসন 1000 রুপিস করে লাগলো, আর আমাদের 3 জনের ভাড়া পড়েছে 3000 টাকা। এটা কিন্তু ট্যুর কোম্পানি দিয়েছে। আর আমাদের বোটের নাম স্টিংরে 1। আর এই বোটে করে যেতে হলে সবার আগে পরে নিতে হবে লাইফ জ্যাকেট। আর এই যে এখন আমাদের বোট ছেড়েও দিয়েছে, আর নীল সমুদ্রের উপর দিয়ে আমরা এখন চলে যাব এলিফ্যান্টা বিচে। আর এখানেও বিভিন্ন ধরনের ওয়াটার অ্যাক্টিভিটিস কিন্তু হচ্ছে। আর এই যে সবাই লাইফ জ্যাকেট পরিয়ে নিয়েছি। আর এই লাইফ জ্যাকেটগুলো যা তো নোংরা থাকে, পরতে ইচ্ছা করে না, কিন্তু পরতেই হবে, আর পরে ঘাড় ঘোরানোর উপায় থাকে না। আর এই যে এখানে অনেক বোট বাঁধা আছে, সব আস্তে আস্তে ছাড়বে। আর এই যে জেট স্কি হচ্ছে, এখানেও অনেক ধরনের অ্যাক্টিভিটিস হচ্ছে। আমাদের স্বরাজদ্বীপ থেকে এলিফ্যান্টা বিচে এই বোট ফেয়ার পড়লো পার পারসন 1000 রুপিস করে। আর এই ফেয়ারের মধ্যেই
রয়েছে স্নরকেলিং হাফ মাস্ক, এটা কমপ্লিমেন্টারি, এটা প্রত্যেকেই করানো হবে। আমরা গতকাল পোর্ট ব্লেয়ার থেকে নর্থ বে গেছিলাম ওয়াটার অ্যাক্টিভিটিস করার জন্য। ওখানেও যেমন নর্থ বেতে নিয়ে যাওয়া হয় শুধুমাত্র ওয়াটার অ্যাক্টিভিটিস করানোর জন্য, এখানেও কিন্তু সেম ব্যাপার। এখানেও হ্যাভলক থেকে এলিফ্যান্টা বিচে নিয়ে যাওয়া হয় শুধুমাত্র ওয়াটার অ্যাক্টিভিটিসের জন্য। এই বিচটি ওয়াটার অ্যাক্টিভিটিসের জন্যই মেনলি ফেমাস। আর এখানে স্নানও করা যায়। এখানেও ওয়াটার অ্যাক্টিভিটিসের টিকিট হ্যাভলক থেকেই কাটার কথা বলা হচ্ছিল। আর এখানেও সি ওয়াক রয়েছে। আর এখানেও সি ওয়াক করতে গেলে মাথা পিছু ৩,৫০০ টাকা করেই লাগবে। আর ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফির জন্য ৫০০ টাকা। আপনাদের যেখানে খুশি সেখানেই করতে পারেন। তবে আমি যেটা দেখলাম, নর্থ বে থেকে এলিফ্যান্টাতে মানুষের ভিড় অনেক বেশি ওয়াটার অ্যাক্টিভিটিস করার জন্য। আর বকবক করতে করতে আমরা পৌঁছে গেলাম এখন এলিফ্যান্টা বিচে। আমাদের টিকিটের সাথে কমপ্লিমেন্টারি যে স্নরকেলিং করার কথা বলা হয়েছিল, সেই গল্পটা এখানে এসে পাল্টে গেল। সেটা হলো কমপ্লিমেন্টারি স্নরকেলিংয়ের বেশি জলে নিয়ে যাওয়া হবে না এবং মাত্র 5 মিনিটে করানো হবে, ট্রেনিংয়ের মতো। যদি কারোর অসুবিধা না হয় তাহলেই বেশি দূরত্বে, যেখানে সমুদ্রের নিচের জগৎ ভালোভাবে দেখা যায়, সেখানে নিয়ে যাওয়া হবে। তার জন্য আমাদের মাথা পিছু পে করতে হবে ১২০০ টাকা করে। আমরাও এই প্রস্তাবেই রাজি হলাম, কেননা কমপ্লিমেন্টারিতে কিছুই দেখতে পাবো না। আর নাম এন্ট্রি করে আমরা এখন ১০০ টাকার বিনিময়ে একটি লকার ভাড়া করলাম, যেখানে আমাদের সমস্ত জিনিসপত্র রেখে চলে এলাম স্নরকেলিং করার জন্য। আর বলে রাখি, এখানে লেডিস এবং জেন্টস চেঞ্জিং রুম আছে, শাওয়ার নেওয়ারও জায়গা আছে, টয়লেট আছে, সমস্তই ব্যবস্থা রয়েছে। আমরা ৩ জনেই একসাথে গেছি স্নরকেলিং করার জন্য। আর এখানে বেশ মজার ব্যাপার, দড়ি লাগানো আছে, রাখা আছে লম্বা, আর গাইড আছে 2 জন। আর আমাদের 3 জনকে একজনের হাতের সাথে অন্যজনের হাত লক করে দিয়ে জাস্ট পা দুটো ভাসিয়ে দিলেই হবে। ওরাই সাঁতার কেটে কেটে আমাদেরকে নিয়ে দেখাবে সমস্ত জায়গা। আমরা কিন্তু সাঁতার কাটবো না, আমরা জাস্ট ভেসে থাকবো। পা কিন্তু একদম উপর দিকে তুলে ফ্ল্যাটভাবে আমরা জাস্ট ভেসে থাকবো, আমরা কেউ সাঁতার কাটবো না। আর এটা বেশ মজার ব্যাপার, সাঁতার কাটতে হচ্ছে না। দেখুন, পা দুটো এমনি তুলে রাখা আছে। আর এত সুন্দর এই সমুদ্রের নিচের জগৎ, মন প্রাণ ভরে যাবে। আমি অবশ্যই বলবো যে আপনারা এখানে আসলে আন্দামানে আপনারা এলিফ্যান্টাতে এসে করবেন স্নরকেলিং, খুব ভালো লাগবে, দারুণ অভিজ্ঞতা হবে। এখন আমরা পৌঁছে গেছি সমুদ্রের নিচের এক অদ্ভুত জগতে। এখানে বিভিন্ন রকমের কোরাল চোখে পড়লো। হলুদ কালো স্ট্রিপের সার্জেন্ট মেজর মাছই বেশি চোখে পড়লো। এছাড়াও অন্যান্য মাছও ছিল, যেগুলোর নাম আমরা জানি না।
স্নরকেলিং করার পর আমরা বেশ কিছুক্ষণ এই বিচেই স্নানও করেছি। খুব ভালো লেগেছে আমাদের। আজ এখানে আমরা স্নরকেলিং করলাম, তো ভালোই লেগেছে। ওখানে আমরা সি ওয়াক করেছিলাম, তার থেকে এখানে ভালো দেখলাম, মানে অনেক পরিষ্কার জল। নর্থ বে থেকে এখানে এলিফ্যান্টা বিচে বেশি ভালো। তো আপনারা ওই এলিফ্যান্টা বিচে এসেও করতে পারেন, এখানেই ভালো, মানে জলটা বেশি পরিষ্কার। আর সি ওয়াকের রেন্ট একই, কিন্তু এটা স্নরকেলিং করিয়েছে আমাদের, এটা 1200 টাকা পার পার্সন নিয়েছে। তো এমনি ছবি টবি তার মধ্যেই তুলে দেবে, ভিডিওগ্রাফি সব কিছুই করবে, তো ভালোই, খারাপ না। আর ওয়েদারটা আজকে খুবই ভালো, রোদ্দুরও আছে, খুব সুন্দর ওয়েদার। আমরা এখানে চেঞ্জিং রুমও আছে, চেঞ্জ করা যাবে। আর 100 টাকা দিলে, মানে 100 রুপিস রেন্টে এখানে লকারও পাওয়া যায়, ব্যাগপত্র নিয়ে এসে রাখতে কোনো অসুবিধা নেই। এখনও আমাদের বোট ছাড়তে দেরি আছে, আমরা এখন বসে আছি, ওরা দুজন গেছে পেমেন্ট করতে। এটা পেমেন্ট না করলেও প্রথমে আপনাদের ডিউ ইয়েতেও আপনারা গিয়ে, মানে আমরা তাই করলাম, করে এসে যদি কেউ না পারে তাহলে টাকা দিতে হবে না, যদি কারো কমফোর্টেবল না লাগে। আর যদি কেউ কমফোর্টেবল হয় তাদেরকে আরেকটু দূরে নিয়ে যাবে, ওদের যে রেঞ্জটা রাখা আছে যতদূর ওদের যাওয়ার সেখানে যাবে, আর সেখানে গিয়ে করাবে। আর যদি কেউ কমফোর্টেবল ফিল না করে তাকে সেইখান থেকেই 5 মিনিট কমপ্লিমেন্টারি যেটা ট্রেনিং হয় সেইখান থেকে আবার ঘুরিয়ে নিয়ে চলে আসবে। তো আমরা গেলাম, ভালোই লেগেছে, কোনো অসুবিধা হয়নি। 3 জনে একসাথেই গেছিলাম, কালকে তো আমি আর রনি গেছিলাম, কিন্তু আজকে 3 জনে গেছিলাম, ভালোই লাগলো। আর ওরা পেমেন্টও করতে গেছে, প্লাস ভিডিও ফটো যেগুলো ওগুলো তুলেছে ওরা, সেগুলো নিতে গেছে। পরে দেখা হচ্ছে আবার। এখানে সমুদ্রের জলের রং অসাধারণ, খুবই ভালো লাগছে। আর খুবই স্বচ্ছ, নিচের বালিটা পর্যন্ত দেখা যাচ্ছে, বুঝতে পারছেন? দারুণ ওয়েদার, দারুণ অভিজ্ঞতা, দারুণ সমুদ্র, দারুণ মানে দৃশ্য, খোলার নয়, খুব সুন্দর। একবার অন্তত আন্দামান এসে ঘুরে যাবেন, খুব সুন্দর। এই দিকটায় একটু জঙ্গল, এই দিকগুলো, এইদিকে যাওয়ার পারমিশন নেই। এই দিকেই, মানে এইখান থেকে ওই পর্যন্ত, মানে ওই দিকে কিছুটাই এই মানে কি বিচ, বাস, আর কিছু নেই। এইদিকে যাওয়া যাবে না, এদিকে জঙ্গল। এখানে সমস্ত রকম অ্যাক্টিভিটিসই, ওয়াটার অ্যাক্টিভিটিসের জন্যই এই বিচটা, এলিফ্যান্টা বিচ। আমার বেটুটা এইদিকে ঘুরে ঘুরে বেড়াচ্ছে, কোথায় কি খুঁজে পাবে, খালি জলে চলে যাচ্ছে, জলে পা ডুবাচ্ছে। এই যে জল ছাড়াও থাকবে না, সব সময় জল। এতক্ষণ স্নান করেছে, তাও জল, প্যান্ট ভিজিয়ে ফেলেছে, জল ছাড়বে না, ওকে উঠতে বলছে, উঠবে না। সমুদ্রে আসবো অথচ ঝিনুক কুড়োবো না, তা কি হয়? এখন আবার আমরা ফিরে যাচ্ছি হ্যাভলকে, আর তার জন্য লাইফ জ্যাকেট পরে বোটেও উঠে গেছি। আর চারিদিকে এই নীল সমুদ্র, দু চোখ ভরে দেখতে ইচ্ছা করছে শুধুই। আর ওই যে দূরে দেখা যাচ্ছে একটি লাইট হাউস। বোট থেকে নেমে দেখি আমাদের গাড়ির ড্রাইভার আমাদের জন্য ওয়েট করছে। আর এখন আমরা যাচ্ছি রাধানগর বিচের দিকে। আজকে আমাদের লাঞ্চ হবে রাধানগরেরই কোনো একটি হোটেলে। আজ আমাদের লাঞ্চে রয়েছে মাছ, ডাল, আলু ভাজা, সয়াবিনের তরকারি, চাটনি আর মাছের ঝোল। এই হচ্ছে রাধানগর বিচ। 2004 সালে এশিয়ার সেরা বিচের আখ্যা পায় এই সাদাবালির রাধানগর বিচ। আর 2020-তে
ব্লু ফ্ল্যাগ বিচে রক্ষা পায় এই বীচ। আর এখানে অনেক লম্বা লম্বা গাছের সারি রয়েছে, আর সেই সমস্ত গাছের গুঁড়ি কেটেই সিটিং অ্যারেঞ্জমেন্ট করা আছে এখানে। এখানে বিকেল 5টার পর স্নান করা নিষিদ্ধ। এছাড়াও এখানে কোনো রকম কোনো ওয়াটার স্পোর্টসের কিন্তু পারমিশন নেই। আমরা যেহেতু অনেকটাই আগে এসেছি, প্রায় 2:30 মতো বাজছে এখন, তাই এখানেই গাছের ছাওয়ায় বসে সমুদ্রের গর্জন, সমুদ্রের দৃশ্য আমরা কিন্তু এখান থেকে উপভোগ করছি। আর এটা একটা ওয়াচ টাওয়ার করা আছে কাঠের, তাই এখানেই চলে এলাম উপরে। এখান থেকে সমুদ্রের ভিউটা কীরকম লাগছে একবার দেখুন, অসাধারণ, দারুণ দেখতে লাগছে এখানে এই দৃশ্য। আর এই বিচ থেকে আজকে আমরা সূর্যাস্তও দেখব। আর এখানে নিচেই এই ধরনের ছোট ছোট সিটিং অ্যারেঞ্জমেন্টও করা আছে। এখন আমরা রয়েছি রাধানগর বিচে, আর এখন সানসেট, বেশিক্ষণ দেরি নেই, সানসেট হয়তো হয়ে যাবে আর কিছুক্ষণের মধ্যে। আর এখান থেকেও ভিউ দারুণ। এগুলো ছোট ছোট কাঁকড়ার ঘর, কেমন বানিয়েছে। আর সবুজে ঘেরা এই সাদা বীচ, অসাধারণ অসাধারণ। এদিকটায় যেহেতু লম্বা লম্বা গাছের সারি রয়েছে, সেজন্য একটু বেশি অন্ধকারাচ্ছন্ন হয়ে গেছে, তবে সমুদ্রের দিকে এখনো কিছুটা আলো বাকি রয়েছে। আর এখন ফেরার পালা, এখন ফিরবো হোটেলে। আজ এই পর্যন্তই। আজকের ভিডিও আপনাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে তাহলে একটা লাইক দেবেন, পারলে অন্যদের সাথে শেয়ার করবেন। আর যদি আপনি আমার চ্যানেলে নতুন হন তাহলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এখন আমরা যাচ্ছি আমাদেরই প্রাইভেট বিচে। আর এখানে কোনো গেস্টের পার্টির অ্যারেঞ্জমেন্ট হয়েছে, খুব সুন্দর দেখতে লাগছে কিন্তু। আর এখন আমরা যাচ্ছি সমুদ্রের ধারে। তো আজ এই পর্যন্ত, দেখা হবে আবার একটি নতুন ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর এখানে অ্যারেঞ্জমেন্টটা কিন্তু দারুণ করেছে। এই যে বিচ থেকে দেখা যাচ্ছে পাড়টা। সকালে যে সমুদ্র এখানেই ছিল, এখন দূরে চলে গেছে। কাল সকালে এই বিচেই দেখব সূর্যোদয়, তারপর যাব কালাপাথর বিচ, আর তারপর ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে পড়ব নীলের উদ্দেশ্যে বা শহীদ দ্বীপের উদ্দেশ্যে। আশা করছি সঙ্গে থাকবেন।